একদম অন্তর থেকে তৃণমূল কংগ্রেসটাকে আমি ছেড়ে দিতে চাই। ফুরফুরা শরীফে আরাবুল ইসলাম আজই তিনি অফিসিয়ালি দল ছাড়লেন। দীর্ঘদিনের ভাঙড়ের দাপুটে নেতা আরাবুল ইসলাম সরাসরি তিনি ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেস ত্যাগ করলাম, এবং ফুরফুরা শরীফে এসে বিভিন্ন পীর সাহেবদের কাছে তিনি যান এবং তার যে পীর সাহেব হোসেন সিদ্দিকী তার কাছে বসেই তিনি দল ছাড়লেন, দল ছাড়ার ঘোষণা করলেন। কোন দলে তিনি যাচ্ছেন সেটা কিন্তু পরিষ্কার এখনও করেননি, এবং একটা জল্পনা রয়েছে সূত্রের মারফত আমরা জানতে পারছি আইএসএফে তিনি যোগদান দিতে পারেন, কাল কিংবা পরশুদিন আইএসএফে তিনি যোগদান দিতে পারেন, এমনটা সূত্র মারফত খবর রয়েছে। এই মুহূর্তে তিনি দল ছেড়ে কি বার্তা দিচ্ছেন বা কি বলছেন সরাসরি দেখুন আরাবুল ইসলামের মুখ থেকে। একটা ব্যাপার হচ্ছে, আপনারা ইতিমধ্যে সবাই জানেন, আমি প্রথমে আমার হুজুর হোসেন হুজুরকে আমি সালাম জানাই। উনি শুধু আমার হুজুর নয়, আমার আব্বা মায়েরও অত্যন্ত প্রিয় ছিলেন, অত্যন্ত প্রিয়। আমি সেই 8 বছর 9 বছর বয়স থেকে আমি হুজুরের এখানে আসতাম, তখন ওই এগুলোতে তার বিভিন্ন অনুষ্ঠানে আসতাম। সে থেকে উনি আমার পীরজাদা, উনি আমার সমস্ত কিছু। ওনাকে আমরা ভরসা করে চলি, আল্লাহর উপরে ভরসা রেখে, আর আমি আমার হুজুরের নির্দেশ মেনে চলি। হুজুর যা বলেছে বক্তব্যের মধ্যে সব ঠিক কথা বলেছে, রাজনৈতিক বক্তব্য কিছু বলেননি। উনি জানেন অনেকবার আমার উপরে অ্যাটাক, অনেকবার অনেক কিছু হয়েছে, সেটা হুজুরও জানে, নিজেও জানে, সবাই জানে। আমি শুধু আজকে যে কারণে এসছি আপনাদের কাছে, আমি হুজুরকে সামনে রেখে, আমি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস গঠনের আগে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে 16 সাল থেকে আমি ছিলাম, এই 84 সাল থেকে যখন যাদবপুর লোকসভায় দাঁড়ায় তখন থেকে ওনার সাথে আমি ছিলাম। যাই হোক, আমার ভুল ত্রুটি যাই হোক, ক্ষমা যাই হোক হয়েছে। আমি বেশি কথা বলবো না, আমি একদম অন্তর থেকে তৃণমূল কংগ্রেসটাকে আমি ছেড়ে দিতে চাই। মানে কেন, যে আমার উপরে যে অত্যাচার হয়েছে, যে জুলুম হয়েছে, যারা ভাঙড়ের মানুষকে খুন করেছে, রক্তে হোলি খেলা খেলেছে, এখন তাদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দল করছে। সেই কারণে আমি তৃণমূল কংগ্রেসটা আজ থেকে মনে নয়, অন্তর দিয়ে আমি তৃণমূল কংগ্রেসটা ছেড়ে দিচ্ছি। এই দলের সাথে আমার কোনো নেতার সাথে সম্পর্ক থাকবে না, আর আমি কারোর সাথে সম্পর্ক রাখবো না। আমি সেটা পদত্যাগপত্র পাঠাতে হবে, কিভাবে কি করতে হবে সেটা আমি জানি। আমি আজ থেকে নয় তো, আজ থেকে আপনারা ভাবুন না কত বছর হলো, 84 সাল আর আজ 26 সাল, কত বছর। আমি 10-11টা বিধানসভা নির্বাচন করেছি, 9টা লোকসভা নির্বাচন করেছি আমার নেতৃত্বে ভাঙড়ে। যাই হোক, সেসব কথা না বলে আমি একটাই কথা আমার, যে আমি এই দলটা ছেড়ে দিচ্ছি।